স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশান তার ভাই বোনেদের নিয়ে চামড়াহাটিতে কুমকুমদের বাড়িতে আসলে কুমকুম তার শাশুড়িকে বলে ওনারা হলেন মালিক পক্ষের নাতি নাতনিরা। তখন কুমকুমের শাশুড়ি ঈশানকে বলে আগের দিন তো তোমাকে বসতেও দিতে পারিনি, তোমরা বসবে, এসো, আমি তোমাদের জন্য মিষ্টি আনছি। এই বলে সবার জন্য মিষ্টি এনে বলে এই মিষ্টি মোয়া সব কুমকুম নিজের হাতে তৈরি করেছে। ঈশান বলে এর মধ্যে তো মিষ্টি আছে, আমি খাই না। কুমকুমের শাশুড়ি বলে না, এতে গুড় দিয়ে বানানো। কথা শুনে ঈশান মিষ্টি খায়। তারপর বলে আসলে আমার বোন শাওলির কাল এঙ্গেজমেন্ট আছে, আমরা চাই এই ফ্যাক্টরির সবাইকে নেমন্তন্ন করতে। পাশ থেকে কুমকুম বলে সবাইকে নেমন্তন্ন করতে তো অনেক সময় লাগবে। ঠিক তখনই একটা লোক মাইকে করে বিদ্যুৎ বাম বেচার অ্যানাউন্স করে। সেটা শুনে গিয়ে কুমকুম সেই লোকটির থেকে মাইক চায়। তখন ঈশান মাইকটা নিয়ে ইংলিশে সবাইকে ইনভাইট করতে গেলে পাশ থেকে সারু বলে এভাবে কেউ বুঝবে না। এই বলে মাইকে অ্যানাউন্স করে কুমকুমদের দালানে সবাইকে ডাকে। এরপর সবাই কুমকুমদের দালানে এলে ঈশান সবাইকে ইনভাইট করে শাওলির এঙ্গেজমেন্টে আসার জন্য। তখন কার্তিক বলে আবার একটা নেমন্তন্ন, তার মানেই তো আবার অপমান। ঈশান বলে কেউ কিচ্ছু বলবে না, সেই দায়িত্ব আমি নিচ্ছি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে উর্মি কুমকুমকে বলে আম্মা বলেছিল আমাদের বাড়িতে অনুষ্ঠানে নাকি জুতো পরার নিয়ম আছে, কাল তুমি দিদিভাইয়ের জন্য একজোড়া জুতো বানিয়ে নিয়ে যাবে। কুমকুম বলে আচ্ছা ঠিক আছে। আর পাশ থেকে ঈশান বলে তুমি কিন্তু সবার আগে গিয়ে পৌঁছবে, আম্মা বলেছে। তারপর ঈশানরা সবাই সেখান থেকে চলে গেলে অভয় এসে কুমকুমকে নিয়ে আবার ঈশানকে জড়িয়ে খারাপ মন্তব্য করে কথা শোনালে কুমকুম বলে কাল আমি যাব না, মাধব কাকার হাত দিয়ে জুতো পাঠিয়ে দেব। পরের দিন ঈশানের আম্মা ঠাকুর ঘরে বসে ঠাকুরের সামনে শাওলির জন্য চিন্তা করতে থাকে। রবির সাথে সম্বন্ধটা হয়ে কি ঠিক হয়েছে? এই কথাগুলো ঈশানের মা শুনতে পেয়ে ঈশানের আম্মাকে বলে এই ধরনের কথা না বলে গিয়ে একটু কাজে হাত লাগান না, আমি তো কোনো কিছু ধরতে পারবো না। এই নিয়ে তারা কথা বলার সময় ঈশান আড়াল থেকে সবটা শুনতে থাকে। কিন্তু ঈশানের মা ঈশানকে দেখে ঠাকুর ঘরে নিয়ে এসে তার আম্মাকে বোঝাতে বললে ঈশান তাদের দুজনের ঝামেলা থামিয়ে অনুষ্ঠানের জন্য তৈরি হতে বলে। অন্যদিকে কুমকুম শাওলির জন্য জুতো বানিয়ে মাধবের হাত দিয়ে পাঠাতে চাইলে মাধব বলে কেন তুই যাবি না, এতবার করে যে ওরা বলল। কুমকুম বলে মায়ের শরীরটাও ভালো নেই, আমার অনেক কাজ আছে। এরই মধ্যে ঈশান মাধবকে ফোন করলে মাধব ফোনটা কুমকুমকে দেওয়ার পর ঈশান বলে তুমি তো টিম লিডার, কখন আসবে, আম্মা তোমায় খুঁজছে। এই বলে কুমকুমকে জোর করলে কুমকুম আপন মনে বলে আর তো কোনো উপায় নেই যাওয়া ছাড়া। তারপর কুমকুম রেডি হয়ে জুতো নিয়ে অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রাস্তায় অভয় এসে কুমকুমকে বলে আমার ছেলেকে খেয়ে এখন ভোজ খেতে যাচ্ছিস, তোর শাশুড়ি তোকে বাঁচিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠাবে, ফুর্তি তোমার বার করে দেব। সেই সময় সেখানে তাপসকে দেখে কুমকুম ভয় পেয়ে বলে আমি জুতোটা দিয়েই চলে আসব। অভয় বলে দিয়াচ্ছি তোকে আমি জুতো।